আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। পুলিশ বাহিনীর কাছে আমার আবেদন থাকবে, শত শত পুলিশকে 5ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই, এই সরকার করে নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে তথা 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। আন্দোলনের প্রথম স্তর হবে 13 তারিখে ঢাকা লকডাউন। যদি কোনোভাবে ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকার তার জঙ্গি বাহিনী দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করে, সর্বোপরি দেশপ্রেমিক পুলিশ বাহিনীর কাছে আমার আবেদন থাকবে, আপনাদেরও শত শত পুলিশকে 5ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই, এই সরকার করে নাই। আপনারা আপনাদের সে পুলিশ ভাইদের স্মরণে পুলিশ ভাইদের পক্ষ নিন, আপনারা এই খুনিদের পক্ষ নেবেন না। সেনাবাহিনী, র্যাব, তাদের কাছে আমার আবেদন থাকবেন, জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। এ দেশ জনগণের দেশ। এই ফ্যাসিস্ট খুনি ইউনূস বিদেশের পাপিট হিসাবে কয়েকজন বিদেশিদের নিয়ে গত 16 মাসে কি করেছে আপনারা সবাই জানেন। এদের আর সমর্থন দিবেন না, এদের পক্ষ নেবেন না। 13 তারিখে যদি কোনো অঘটন ঘটে সেজন্য দায়ী থাকবেন আপনারা সবাই, সেজন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, আমাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের দায়িত্ব এই দেশ স্বাধীনতা রক্ষা করার। সেই লক্ষ্যে আমি আবারও বলছি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাহিনী, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমরা কোনো অহিংস কর্মকাণ্ডে লিপ্ত হব না। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক মানবাধিকার অধিকারের লক্ষ্যে আমাদের এই 13 তারিখের ঢাকা লকডাউন, আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না। শত বাধা বিপত্তি ভয় ভীতি উপেক্ষা করে আসুন আমরা 13 তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে জনগণ সারা বিশ্বকে জানিয়ে দেয়, এই ফ্যাসিস্ট খুনি এই জঙ্গি বাহিনী বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করছে, তার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। বিশ্ববাসী আসুন দেখুন আপনারা আমরা কি চাই। আমরা 30 লক্ষ শহীদের রক্তের অঞ্জিত বাংলাদেশকে আমরা সে বাংলাদেশ হিসেবে রাখতে চাই।